আমার টু পিস পরা নিয়ে যে কথাটা আপনি বললেন, ওইটাও তো একটা ড্রেস। সুইমিং পুলের পাড়ে এবং হচ্ছে পুরা ওয়েব ফিল্মে দুটো জায়গায় আমাকে এরকমভাবে দেখা গেছে। সিকোয়েন্সটা ছিল ধোকা একটা ওয়েব ফিল্মের। আমি সুন্দর করে ওই কস্টিউমটা ক্যারি করতে পারছি কি না। কারো যদি খারাপ লেগে থাকে সে কুইট করে চলে যাবে, তার তো দেখার দরকার নেই, কারণ সে তো আমাকে পে করেই দেখছেন। ইন ফিউচার আশা করি এরকম কোনো প্রবলেম হবে না, ক্যারেক্টার অনুযায়ী আসলে আমি কাজ করব। হচ্ছে ব্রা পেন্টি পুরো সুইমিং পুলের আশেপাশে হাঁটতেছে, এটা কেন অশ্লীল? আমি বলছিলাম যে ডাইরিনের কাছ থেকে আমি জানতে চাইব। আচ্ছা, প্রথমত আমি বলতে চাই আমার একটা ওয়েব ফিল্মে আমাকে এভাবে দেখা গেছে, যেটা কিনা আমি যদি না, সেটা হচ্ছে ধোকা। সিকোয়েন্সটা ছিল ধোকা একটা ওয়েব ফিল্মের, যেটা ডিরেকশন দিয়েছিলেন অনন্য মামুন, এবং ওই ক্যারেক্টারটা ছিল হচ্ছে আমি দেশের বাইরে, জন্মস্থানটাও আমার বাংলাদেশ না, এরকম একটা ক্যারেক্টার, যেখানে কিনা আমার মানে পরিবার হয়তো বাঙালি, কিন্তু আমি কখনো বাংলাদেশে আসিনি। আমি বড় হয়েছি বাইরে, এবং বড় হওয়া থেকে শুরু করে আমার যে ক্যারেক্টার অবধি দেখানো হয়েছে পুরোটাই আসলে আমার দেশের বাইরে একটা মেয়ে হিসাবে দেখানো হয়েছে, ওখানকার একটা মেয়ে হিসাবে দেখানো হয়েছে। এখন আসি যে আমার টু পিস পরা নিয়ে যে কথাটা আপনি বললেন, সেটা আসলে এসছে হচ্ছে সুইমিং পুলের পাড়ে একটা মানুষ বাইরের দেশে সাধারণত মেয়েদের যে টু পিসের যে ড্রেসটা থাকে, সেই ড্রেসটা আসলে আমরা আসলে অন্যভাবে আসলে ডিফাইন করি, ওইটাও তো একটা ড্রেস। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে দর্শকের কথা পরে যাব, ফার্স্টে বলি ডিরেক্টর হচ্ছে আমাকে বুঝিয়েছেন যে আমার বর্ন এবং বটআপটা দেশের বাইরে হয়েছে, এবং সেই জায়গা থেকে আমি যখন সুইমিং পুলের পাড়ে এবং হচ্ছে পুরা ওয়েব ফিল্মে দুটো জায়গায় আমাকে এরকমভাবে দেখা গেছে, আর একটা হচ্ছে সমুদ্র পাড়ে। তো এই দুটো জায়গায় সাধারণত দেশের বাইরে গেলে কম বেশি এখন অনেকেই দেশের বাইরে যান, বাইরের দেশে ঘুরতে যান, হ্যাঁ, কাজের পারপাজে যান। সো এখন আমাদের জানার জায়গাটাও অনেক বেশি, বা দেখার জায়গাটাও অনেক বেশি। তো দেখা গেছে যে ওখানকার মানুষরা যেভাবে বড় হয়, যে স্টাইলে বড় হয়, সেই জায়গা থেকে আসলে ওই কস্টিউমের সেন্সটা ডিরেক্টর আমাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে হ্যাঁ, তুমি যদি এদেশেরই হও তাহলে কিভাবে আসলে তুমি চিন্তা করবে। তো সেই জায়গা থেকে আসলে ওই কস্টিউমের জায়গাটা চিন্তা করেছেন ডিরেক্টর, এবং সেই অনুযায়ী আমি আসলে ড্রেস আপ এবং গেট আপটা হয়েছে। এর বাইরে আসলে আর কিছু বলবো না, এটা গেল। এবার আসেন যে আপনি বললেন যে অনেকেই হয়তো বা আমার ওই ভিডিওসটা দেখে বলছেন আমরা পড়লে দোষ কোথায়, উনি পড়লে দোষ নাই কেন। এখন আমার কথা হচ্ছে যে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি, ওই ক্যারেক্টারে আমাকে দেখতে বেমানান লাগছে কিনা, আমি সুন্দর করে ওই কস্টিউমটা ক্যারি করতে পারছি কিনা, সেটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আমরা বাংলাদেশে বসে বহির্বিশ্বের অনেকের এই ধরনের সিন সিকোয়েন্স আমরা দেখে থাকি, আমরা বিভিন্ন রকমের কস্টিউমের অবয়বটা দেখে থাকি, যেটা আসলে এখন আমাদের হাতের মুঠোই আছে, বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপসের থ্রুতে আমরা বিভিন্ন রকম বহির্বিশ্বের কন্টেন্ট দেখছি। তারপর আমরা হচ্ছে এখন ইন্টারনেটের থ্রুতে আমরা এখন বাইরের জগৎটাকে হাতের মুঠোই পাচ্ছি, এক কথায় বলতে গেলে। তো সেই জায়গা থেকে অন্য দেশের একজন আর্টিস্ট তার ক্যারেক্টার প্লে করার জন্য যে কোনো অবতারে যখনই স্ক্রিনের সামনে আসছে, তখন ওগুলো নিয়ে কথা হচ্ছে না কেন, আমাদের দেশের কন্টেন্টটা আসলেই শুধুমাত্র কথা হচ্ছে। তো এখন আমার কথা হচ্ছে যে সেই যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমার কাছে লুকিং একটা ফ্যাক্টর, আমার ক্যারেক্টারটা একটা ফ্যাক্টর, এবং এটা গিয়েছে একটা অ্যাপসে। হ্যাঁ, তো এখন অ্যাপসে কিন্তু আপনি চাইলে একজন অ্যাডাল্ট কোন ছবিটা দেখবে, কোন ছবিটা দেখবে না, তার কিন্তু এই সেন্সটা আছে, এবং সে ডিফাইন করতে পারে যে হ্যাঁ আমি এটা দেখবো, আমি এটা দেখবো না। এখানে কিন্তু কোনো বাচ্চা ঢুকে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কারো যদি খারাপ লেগে থাকে সে কুইট করে চলে যাবে, তার তো দেখার দরকার নেই, কারণ সে তো আমাকে পে করেই
দেখছেন, সো ডেফিনেটলি সে কুইট করে চলে যাবেন। আর যদি কারোর মনে হয় যে না এই ক্যারেক্টারটা বা এই ক্যারেক্টারটা মূল ফোকাসিংয়ের বিষয় না, আমি গল্পটা দেখতে চাই এবং গল্পের প্রয়োজন অনুযায়ী যে যেভাবে এসছে আমি ওভাবে দেখতে চাই, সো আমার মনে হয় তার কাছে ওরকম দৃষ্টিকটু লাগবে না। আমি যদি এক কথায় চলে আসি, তাহলে হ্যাঁ। হচ্ছে গল্প এবং চরিত্রের প্রয়োজনে আসলে দেখুন যে শোটা আসলে তুমি করো। অবভিয়াসলি এ ধরনের কোনো প্রবলেম আমার এখন পর্যন্ত হয়নি। ইন ফিউচার আশা করি এরকম কোনো প্রবলেম হবে না, ক্যারেক্টার অনুযায়ী আসলে আমি কাজ করব।